বাক্য তৈরি করার সমস্যা। স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? আগে বলেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কারণ এখন মডিফিকেশন করতেছি, এই কারণে সেভ করি নাই। এভাবে দেখা যাবে, বোঝা যায়? ওকে, মিউট করে শুনুন, না বুঝলে প্রশ্ন করবেন। বাক্য কি এবং কেন জরুরি? বাক্য হলো এমন একটি শব্দ সমষ্টি যার মাধ্যমে একটি পূর্ণ ভাব প্রকাশ পায়, ঠিক আছে? ইতালিয়ান ভাষায় ঠিকভাবে বাক্য গঠন না জানলে শব্দ জানা সত্ত্বেও কথা বলা বা লেখা অসম্ভব। তাই বাক্য গঠন শেখা মানে ভাষার ভিত করা, মানে ভাষার একটা স্তম্ভ তৈরি করা, ঠিক কি না? আমাদের অধিকাংশ ছাত্ররা সমস্যা সমস্যা কোথায় হয় জানেন? তাদের বাক্য গঠনে। তারা জানে, মোটামুটি টুকটাক জানে, কিন্তু বাক্য গঠন করতে পারে না। কেন, কখন কি ব্যবহার হয়, মানে কিভাবে বাক্য গঠন করতে হয়, এটা তারা জানে না। সমস্যা এটা। দেখেন, কয়েকটা বর্ণের সমন্বয়ে একটা শব্দ হয়, তাই না? কয়েকটা অক্ষরের এবং কয়েকটা শব্দের সমন্বয়ে একটা বাক্য তৈরি হয়। ওকে, বাক্য আপনার মনের ভাব প্রকাশ করে, কিন্তু বাক্যর একটা অর্থ আছে, উদ্দেশ্য আছে, বাক্যর একটা ক্রিয়া আছে, বাক্যর একটা কর্তা আছে। তো এইগুলো আমরা যদি ঠিকভাবে না বসাইতে পারি, আমাদের সমস্যাগুলো হয়। আমরা স্ট্রাকচার তৈরি করতে পারি না। দেখেন, ইতালিয়ান ভাষায় বাক্যের মৌলিক কাঠামো কি? মৌলিক কাঠামো ইংলিশের মতোই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা, যে করে। আর ভের্ব মানে ক্রিয়া, যেটা করে আর কি। কর্তা, এখন আমি কি করি? আমি কথা বলি, এখানে কর্তাটাকে আমি, রাইট? আমি কথা বলি, আমি বাংলায় কথা বলি। এখানে বলেন, এখানে ক্রিয়া কোনটা? না, এখানে সাবজেক্ট হচ্ছে ইও, আমি। ক্রিয়া হচ্ছে পারলারে। বাংলা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, দেখেন, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, মানে কর্তা, ক্রিয়া এবং কর্ম মানে উদ্দেশ্য, অন্যান্য অংশ থাকে। যেমন উদাহরণ দেখি, ইও মাঞ্জো পানে। ইও মাঞ্জো পানে, আমি রুটি খাই। এখানে সাবজেক্ট কোনটা ভাই? এখানে ক্রিয়া কোনটা? মাঞ্জো কোন verb থেকে আসলো? এখন ইওর পরে মাঞ্জো হইলো কেন, কেউ বলতে পারবেন? ওকে, একটা কনজাকশন হয়েছে, একটা কনজাকশন হয়েছে, রাইট? এখানে অবজেক্ট কোনটা বলেন তো? অবজেক্ট ইও মাঞ্জো পানে। পানে রুটি, আমি রুটি খাই, উদ্দেশ্য রুটি খাওয়া। ওকে, এখানে ইও কর্তা, মাঞ্জো ক্রিয়া, ভার্ব, পানে হচ্ছে কর্ম মানে উদ্দেশ্য। দেখেন, কর্তা কেন অনেক সময় লেখা হয় না? আমরা যে প্রশ্ন করি, ইটালিয়ানরা বলে যে মাঞ্জো পানে ভাদোয়া স্কলা, এখানে ইও কেন বলা হয় না, কেন জানেন? কেন? ইতালিয়ান ভাষায় ক্রিয়ার শেষে কর্তার তথ্য থাকে। যেমন যখন আমি বলবো ভাদোয়া স্কলা, ওই যে ভাদো বললাম, ভাদোটা কার ক্ষেত্রে ব্যবহার হয়? প্রিমা পার্সোনা সিঙ্গুলারে, ঠিক কি না? ওকে, যখন বলবো আন্দিয়ামো আল লাভোরো, কাজে যাব, সেখানে নই না বললেও হবে, কারণ আন্দিয়ামোটা নইর বেলায় ব্যবহার হয়, ঠিক কি না? এই জন্য এই কর্তা মানে সাবজেক্ট ব্যবহার হয় না, ক্রিয়ার ব্যবহারের উপরেই তথ্য থাকে আসলে। কর্তাকে ইটালিয়ানরা এটাই করে, ইটালিয়ানরা বলে না ইও মানজো পানে, মাঝে মধ্যে বলে গুরুত্ব দিয়া, কিন্তু সাধারণত বলে কি মানজো পানে, vado a scuola, faccio la spesa, faccio lo shopping, imparo la lingua। কখনো এইভাবে সবাই বলে না, দেখবেন io imparo la lingua, io faccio colazione, io vado al mare, এইভাবে বলে না। প্রণামী গুলো অটোমেটিক বুঝে নেয়, কারণ ক্রিয়ার ব্যবহারের উপরে। কিসের উপরে? ক্রিয়ার ব্যবহারের উপরে। যখন আপনি বললেন যে কুচিনো, তো ভের্ব কুচিনারে থেকে, তখন কি ইওর পর একটু কুচিনোটা ব্যবহার হয়, তাই না? তো এখানে ইও কর্তা ব্যবহার না করলেও হবে। এই দেখেন, মানজো পানে, এখানে এখানে মানে, এই যে আমি রুটি খাই, ক্রিয়া বাক্যের কেন্দ্র। প্রতিটি বাক্যের মূল হলো ক্রিয়া। বাক্যের মূল হলো কি? আমরা যে কথা বলি, বাক্য তৈরি করি, ক্রিয়া, ভেরবি। দেখেন, প্রেজেন্ট ইন্ডিকেটিভ প্রথমে আমাদেরকে শিখতে হবে। বর্তমান কালে বাক্য তৈরি করা শিখতে হবে। কি শিখতে হবে?
শব্দ হচ্ছে কার এখান থেকে? ওকে, প্রেজেন্ট ইন্ডিকাটিভ বর্তমান কালে আমাদের শিখতে হবে। যেমন lavorare, mangiare, andare। প্রেজেন্ট রূপ lavoro, mangio, vado। কার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে io lavoro, io mangio, io vado। আবার এগুলোই তোমার ক্ষেত্রে হয়ে যাবে vai, mangi, lavori। ঠিক কি না? তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে হয়ে যাবে lavora, mangia, va। প্রিয়া persona প্লুরালে আমাদের ক্ষেত্রে হয়ে যাবে lavoriamo, mangiamo, andiamo। তাহলে এখানে এই যে lavoriamo যখন বলবো, lavori যখন বলবো, lavora যখন বলবো, তখন কর্তা অটোমেটিক সামনে চলে আসে। কর্তার নাম না বললেও হয়, প্রণমী ব্যবহার না করলেও হয়। এখন সাধারণভাবে আমরা বাক্য তৈরি করতে কি কি লাগবে লক্ষ্য রাখেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট ইংলিশের মতো, ওকে? ইংলিশের মতো। বাক্য দুই ধরনের হইতে পারে, সহজ বাক্য এবং জটিল বাক্য। সহজ বাক্য কখন হয় জানেন? যখন একটা মাত্র ভার্ব থাকে। আবার যখন অনেক কিছু থাকে বাক্যের মধ্যে তখন এটা জটিল বাক্য। তো মূলত সহজ বাক্য আমরা সবাই পারি। সহজ বাক্য কয়েকটা উদাহরণ দিব। যেমন io parlo italiano, io mangio riso, io cucino la pasta, io vado a scuola, io faccio lo shopping। এগুলো কি? সহজ বাক্য, রাইট? সবাই বুঝবে না এগুলো? সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে যখন আমি একটা বাক্য বললাম যে ওকে, io faccio la spesa। ওকে, আমি যদি বলি যে io faccio la spesa dal Conad ogni venerdì alle 5 per la casa mia। দেখেন, দেখেন বাক্যটা কত বড় হয়ে গেল। io faccio la spesa dal Conad ogni venerdì alle 5 per la casa mia con il mio amico। বাক্য কিন্তু কি বললাম আমি? যে আমি সুপার মার্কেট থেকে কর্নার থেকে বাজার করি প্রতি শুক্রবার 5টায় বাসার জন্য বন্ধুর সাথে। কি জটিল বাক্য হয়ে গেছে না? এখন জটিল বাক্য কি প্রথমে বানাইতে পারবেন না? প্রথমে আপনাকে সহজ বাক্য বানাইতে হবে, তারপরে আস্তে আস্তে বড় করতে হবে। সেটাই আপনাদেরকে শিখাবো, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। তবে আমাদেরকে বাক্য বড় করতে হইলে কিছু কানেক্টর লাগে, বুঝতে পারছেন? কানেক্টর। কিন্তু সাধারণ বাক্য বানাইতে আমাদের কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু লম্বা বাক্য, জটিল বাক্য বানাইতে আমাদের কানেক্টর লাগে। ওকে, এ, এবং, মা, কিন্তু, perché কারণ, quindi তাই, invece বরং, anche অথবা, এগুলো আমাদের কানেক্টর হিসেবে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, 1 মিনিট, আমি একটা একটা কল দেই, হ্যাঁ, 1 সেকেন্ড। হ্যাঁ রাব্বি, বলেন ভাইয়া। ডকুমেন্টস বলতে স্ক্রিনশট পাঠাতেছি। ওকে ওকে, ঠিক আছে, পাঠাতে 1 মিনিট সময় লাগতেছে আমার, হ্যাঁ, দুঃখিত ভাই। এ, নূর, 1 মিনিট, হ্যাঁ ভাইয়া। জি ভাই, ভাই সমস্যা নেই।
এই যেখানে ছিলাম ভাইয়া, এই কানেক্টরস গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। মা, পেরকে, কুইন্ডি, ইনভেছে, আঙ্কে। দেখেন আমরা লক্ষ্য করি, বোঝার চেষ্টা করি। ইও ভাদো, এখানে একটা বাক্য, আমি যাই। এখন আমি কোথায় যাই, এটা আমার ভাবতে হবে না এই বাক্য বড় করতে হইলে? দেখুন একটা পোস্টের নাম বলেন তো, ইও ভাদো, নিও ভাদো, স্কুল দিয়ে দেখি, ইও ভাদো আ স্কুলা, ওকে। একটা বাক্য বড় হইলে ইও ভাদো আ স্কুলা, আমি স্কুলে যাই। তারপরে আপনি কি যুক্ত করতে পারেন যে প্রতিদিন স্কুলে যান, তাহলে কি হবে? Io vado a scuola ogni giorno, ওকে। Io vado a scuola ogni giorno। এখন আপনি এটির সাথে সময় যোগ করে দেন, যে io vado a scuola alle 9 ogni giorno, আমি প্রতিদিন 9টার সময় স্কুলে যাই। তারপরে দেখেন যে আমি আমার বন্ধুর সাথে যাই, তখন শুধু কি যুক্ত করতে হবে? ওই একই বাক্যটা, যে io vado a scuola alle 9 ogni giorno con il mio amico। দেখেন আস্তে আস্তে যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে? ইও ভাদো, আমি যাই। আমি কোথায় যাই? আমি স্কুলে যাই, ইও ভাদো আ স্কুola, ওকে। আমি কি স্কুলে প্রতিদিন যাই? সি, ইও ভাদো আ স্কুola ogni giorno, আমি প্রতিদিন স্কুলে যাই। এখন আমি প্রতিদিন কয়টার সময় স্কুলে যাই? ইও ভাদো আ scuola alle 9 ogni giorno, আমি প্রতিদিন 9টার সময় স্কুলে যাই। এখন আমি কার সাথে যাই? দেখেন, ইও ভাদো আ scuola alle 9 ogni giorno, একই, জাস্ট যুক্ত হইলো কি con il mio amico, আমার বন্ধুর সাথে, ওকে। তারপরে, তারপরে কি? আমি কিসের জন্য যাই? উদ্দেশ্য কি? Io vado a scuola alle 9 ogni giorno con il mio amico per imparare la lingua। Per la lingua, per italiano। তাহলে বাক্যটা কি আপনার কাছে কোনোভাবে জটিল মনে হয়? কিভাবে সহজ থেকে জটিল হলে দেখেন তো। Io vado, আমি যাই। Io vado, আমি কোথায় যাই? Io vado a scuola। আমি এখানে যদি বলি সুপার মার্কেট, ওকে, io vado al supermarket, আমি সুপার মার্কেটে যাই। আমি কখন সুপার মার্কেটে যাই? আমি প্রতিদিন সুপার মার্কেটে যাই। io vado al supermercato ogni giorno, আমি কখন যাই? io vado al supermercato alle 9 ogni giorno, প্রতিদিন 9টায় আমি সুপার মার্কেটে যাই। আমি কার সাথে সুপার মার্কেটে যাই? আমি আমার বন্ধুর সাথে সুপার মার্কেটে যাই। io vado al supermercato alle 9 ogni giorno con il mio amico, আমি সুপার মার্কেটে আমার বন্ধুর সাথে প্রতিদিন 9টায় যাই। কিসের জন্য যাই? বাজার করতে, বাসার জন্য, ওকে। io vado al supermercato alle 9 ogni giorno con il mio amico per fare la spesa per casa mia, ওকে। দেখেন বাক্যগুলো এভাবে বড় করা যাবে। যেমন আমরা এখানে উদাহরণটা দেখলাম, io vado, আমি যাই। io vado a scuola, আমি স্কুলে যাই। আমি কি প্রতিদিন যাই? সি, io vado a scuola ogni giorno। তারপরে কয়টার সময় যাই? io vado a scuola alle 9 ogni giorno, আমি প্রতিদিন 9টার সময় স্কুলে যাই। এখন আমি কার সাথে যাই? io vado a scuola alle 9 ogni giorno con il mio amico, আমি প্রতিদিন 9টার সময় আমার বন্ধুর সাথে স্কুলে যাই। কিসের জন্য যাই? io vado a scuola alle 9 ogni giorno con il mio amico per imparare l'italiano oppure la lingua, আমি ভাষা শেখার জন্য প্রতিদিন 9টার সময় আমার বন্ধুর সাথে স্কুলে যাই। এর উপরে তো আর জটিল বাক্য হয় না, এরপর আবার যুক্ত করতে পারেন con la macchina, হ্যাঁ। io vado a scuola alle 9 ogni giorno con il mio amico per imparare la lingua con l'autobus, কিংবা con bicicletta। chiaro? বাক্য আপনি আস্তে 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 বড় করবেন, উদ্দেশ্য বুঝতে হবে। একটার পর একটা বাক্য ছোট থেকে বড় হবে, জাস্ট একটা একটা যুক্ত করবেন। হ্যাঁ, আমি ক্লাস করাইতেছি রাব্বি, বলেন। জি ভাইয়া। দেখেন এটা আমরা বিশ্লেষণ করি, বাক্যটি কিভাবে বড় হলো। ভিত্তি, ইও বাদো, এটা সাবজেক্ট। ইওটা কি? সাবজেক্ট। ভাদোটা কি? ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব, এটি বাক্যের মূল কাজ। কাজ এবং কর্তা, এখানে ইওটা কর্তা এবং ভাদোটা ভেরবো, ভেরবো আন্দারে থেকে আসছে, সাবজেক্ট প্লাস ভার্ব। জায়গা, এখানে এটা কি? উদ্দেশ্য কিংবা এটা জায়গা। কমপ্লিমেন্টো দি luogo, স্থান, এটি কোথায়? প্রশ্নের উত্তর দেয় যে a scuola, al supermercato, a casa,
যে কোনো জায়গা হতে পারে। এরপরে মানে আপনি কতবার বা কতদিন তা বোঝানোর ক্ষেত্রে যেমন ogni giorno এটা আপনি যুক্ত করলেন। এরপরে আপনি কোন সময় সময়টা যদি যুক্ত করেন সুনির্দিষ্ট সময়, সেক্ষেত্রে একটা ওরারিও যুক্ত করতে পারেন, alle 9, alle 7, all'1, a mezzogiorno, alle 14, alle 15, যে কোনো সময় হতে পারে। তারপরে সঙ্গী, কার সাথে যান, কাজটি কার সাথে করা হচ্ছে, হ্যাঁ, কমপ্লিমেন্ট দি কোম্পানিয়া। এটা জটিল বাক্য নিয়ে কথা বলতেছি। con il mio amico আপনার বন্ধুর সাথে, কিংবা con il mio fratello, কিংবা con mio padre, কিংবা con mia collega আপনার কলিগের সাথে হতে পারে, আপনার বাবার সাথে হতে পারে, আপনার ভাইয়ের সাথে হতে পারে। উদ্দেশ্য, উদ্দেশ্য কি ছিল ওই বাক্যের? উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য বা কারণ লক্ষ্য কিভাবে আমরা স্পষ্ট করলাম? কি ছিল উদ্দেশ্য? স্কুলে যাওয়ার উদ্দেশ্য কি ছিল? ভাষা শেখার। সঙ্গী কে ছিল? ওকে, নির্দিষ্ট সময়ে, সময়টা কোন সময় ছিল? ওকে, আনলে না হবে। আর দিন কি প্রতিদিন ছিল না সপ্তাহে একদিন ছিল? ও, জায়গাটা কই ছিল? নাইস বলা। আর এটার সাবজেক্টটা কে ছিল? সাবজেক্ট মানে কর্তা? আমি ছিলাম। আর ক্রিয়া ছিল কি? ভার্বটা কি ছিল? হুম, ওকে। তো একটা নূর একটা বাক্য বানান তো, ভুল হোক যা হোক একটা লম্বা বাক্য বানান তো। সুপার মার্কেট দিয়ে কিংবা কাজে দিয়া কাজ করেন, যে প্রতিদিন কাজ করেন, কটার সময় করেন, এটা বলতে পারেন। একটা বাক্য বানান, মানে একটা জটিল বাক্য, 3 4 5 2 1 লাইন হবে। ব্রাভো, ব্রাভো, এইভাবে বাক্য বানায়। এই যে আপনার এই বাক্যটা হয়েছে, কিন্তু কোন মি colleghi, con i miei colleghi, ok? তারপরে con i colleghi, colleghi con autobus per lavorare, con autobus oppure বাসে করে যাই, এর উপর বাক্য হয় না। ওকে, allora এইভাবে ধরেন আপনি একটা কফি পান করেন, হ্যাঁ, io bevo un caffè ogni mattina, io bevo un caffè ogni mattina, io bevo un caffè dal bar, ogni mattina io bevo un caffè dal bar alle 8। এই যে বাক্যগুলো যে বড় হয় এটাই জটিল। এভাবে দেখেন, একটি ছোট বাক্য থেকে বড় বাক্যে যাওয়ার সময় আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর একে একে যোগ করেছি। প্রতিটি নতুন অংশ যোগ হওয়ার ফলে বাক্যের তথ্য এবং গভীরতা বেড়েছে। তো বাক্য কিন্তু প্রথমে শুরু হয় বেসিক দিয়ে, পরে আস্তে আস্তে বড় হয়, তথ্য যোগ হয়। প্রথমে আপনি বললেন কাজে যান, তারপরে বললেন যে আপনি আবার সকালে কাজে যান, তারপরে আবার বললেন সকালে কোন সময় কাজে যান, তারপরে বললেন আবার যে সকালে ওই সময় কাজে কার সাথে যান, বন্ধুর সাথে। তারপরের বাক্যতে বললেন যে আপনি কাজে যান কাজ করার জন্য, ওকে, কাজে তো কাজ করার জন্যই যাবেন। তারপরের বাক্যতে বললেন যে আপনি প্রতিদিন সকালে ওই সময় 11টা বাজে আপনি আপনার বন্ধুদের সাথে কাজে যান, কি কিসে করে, বাসে করে। তো এই হচ্ছে ভাই বাক্যের খেলা। এইভাবে যদি আপনি চিন্তা করেন, সাজান, ইটালিয়ান ভাষায় চিন্তা করেন, আপনার কাছে সব সহজ হয়ে যাবে। দেখেন, বাক্য বড় করার মূল তন্ত্র হলো একটি ছোট ধারণার সাথে নতুন নতুন তথ্য যোগ করা। কি করা? হ্যাঁ, বাক্য বড় করার মূল তন্ত্র হলো একটি ছোট ধারণার সাথে নতুন নতুন তথ্য যোগ করা। আপনি যখন বড় বাক্য করবেন তখন ধারাবাহিকভাবে নিচের প্রশ্নগুলো মাথায় রাখবেন। কে? ইও, মানে কে। এখানে সাবজেক্ট কে ছিল? ইও। কি করে? খায় না ঘুমায় না যায় না আসে? কি করে? যায়, যায়। কোথায় যায়? কোথায় যায়? স্কুলে যায়। কখন যায়? alle 9 কিংবা ogni giorno। ওকে, ওকে, কার সাথে যায়? ওকে, কেন যায়? কেন যায়? ওকে, ওকে ভাই, আপনি মূলত এই যে এই তিনটা দিয়া সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আপনি বাক্য বানাইতে পারেন। সাবজেক্ট অবজেক্ট ভার্ব,
কিন্তু আপনি যখন জটিল বানাবেন তখন ওরারিও যুক্ত করতে পারেন, দিন যোগ করতে পারেন, তারপরে কার সাথে যান সেটা যুক্ত করতে পারেন, কিসের জন্য যান সেটা যুক্ত করতে পারেন। এগুলো কমপ্লেক্স, কঠিন, জটিল বাক্য। আর সহজ বাক্যতে কি থাকবে? একটা মাত্র ক্রিয়া থাকবে, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। দেখেন, কাজ করা, কাজ করা নিয়ে আমরা একটা দেখি। ইও লাভোরো, আমি কাজ করি। ওকে, আমি কোথায় কাজ করি? ইও লাভোরো ইন un ristorante del cinese। ওকে, আমি একটা চাইনা রেস্টুরেন্টে কাজ করি। যেহেতু এখানে উদাহরণে আছে ইও লাভোরো ইন ফাব্রিকা, আমি ফ্যাক্টরিতে কাজ করি। হয়ে গেল। কিন্তু কিন্তু এটাকে জটিল করতে চাইলে আমরা দেখেন, ইও লাভোরো ইন ফাব্রিকা 8 ore, আমি 8 ঘন্টা কাজ করি। তারপরে দেখেন এইটার সাথে 8 ওরের সাথে আর কি যোগ হইতেছে? Io lavoro in fabbrica 8 ore ogni giorno, আমি প্রতিদিন ফ্যাক্টরিতে 8 ঘন্টা কাজ করি। তারপরে io lavoro in fabbrica 8 ore ogni giorno con mio fratello, যুক্ত করে দিলাম আমার ভাইয়ের সাথে, ঠিক কি না? ওকে, io lavoro in fabbrica 8 ore, একটু শব্দ হচ্ছে, 8 ore ogni giorno con mio fratello, আমি প্রতিদিন আমার ভাইয়ের সাথে ফ্যাক্টরিতে 8 ঘন্টা কাজ করি। Bene, io lavoro in fabbrica 8 ore ogni giorno con mio fratello per guadagnare soldi, উদ্দেশ্য হয়ে গেল। তো এর চেয়ে আর জটিল বাক্য হয় না। এইভাবে আপনারা আস্তে আস্তে জটিল করতে হবে। তবে দেখেন, প্রত্যেকটা বাক্য io lavoro এটার সাথে যুক্ত হইলো in fabbrica, in fabricaর সাথে যুক্ত হইলো 8 ore, 8 ওরের সাথে যুক্ত হইলো ogni giornoর সাথে যুক্ত হইলো con mio fratello সাথে যুক্ত হইলো per guadagnare soldi। কি একটু বোঝা যাইতেছে ভাই? ওকে, আপনি একটু মিউট করেন, কারণ ভিডিওটা আপলোড করবো তো অনেকেই দেখবে ভিডিওটা। ওই গ্রুপে অনেক লোক, 100 150 লোক আছে গ্রুপে। এটা প্রাইভেট গ্রুপ হয়ে গেছে, পাবলিক গ্রুপ হয়ে গেছে তো। কিন্তু বলে পরবর্তীতে দেখতে পারবে না, মানে শুনতে পারবে না। আচ্ছা, comprare, কেনা। io compro, আমি কিনি। এখানে সাবজেক্ট কে, কর্তা আমি। compro একটা verbo। io compro il pane, আমি রুটি কিনি। io compro il pane dal panificio, আমি বেকারি থেকে রুটি কিনি। দেখেন, বড় হইতেছে আস্তে আস্তে। এই পানিফিচোর সাথে আবার সময় যুক্ত করে দিলাম। ইও compro il pane dal panificio alle 8, 8টার সময় আমি বেকারি থেকে রুটি কিনি। সব বাক্য যে জটিল হবে এরকম না, জাস্ট জটিল করতে চাইলে কিভাবে হবে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। কি আরো? ওকে, পরে এত এত তো কি আরো সব ক্লিয়ার বলতে পারেন। এক্সপ্রেশন, io compro il pane dal panificio alle 8 ogni mattina, আমি প্রতিদিন সকাল 8টার সময় বেকারি থেকে রুটি কিনি। এই অন্না মাত্তিনার সাথে আবার কি যুক্ত হয়েছে দেখেন, সকালে নাস্তা করার জন্য যে io compro il pane dal panificio alle 8 ogni mattina per fare colazione। চিন্তা করেন ভাই, কলাসিয়ন দেখেন ভাগে ভাগে যুক্ত হইলে একসাথে কিন্তু যুক্ত হয়ে যায় না। mangiare, খাওয়া। io mangio, আমি খাই। io mangio la pizza, আমি পিৎজা খাই। এখন আমি রেস্টুরেন্টে পিৎজা খাই। io mangio la pizza al ristorante, আমি রেস্টুরেন্টে পিৎজা খাই। এখন আমি কখন পিৎজা খাই? ওকে, io mangio la pizza al ristorante sabato sera, আমি শনিবার রাতে রেস্টুরেন্টে পিৎজা খাই। এটার সাথে যুক্ত করব কার সাথে খাই। ওকে, io mangio la pizza al ristorante sabato sera con la mia famiglia, আমি শনিবার রাতে আমার পরিবারের সাথে রেস্টুরেন্টে পিৎজা খাই। ওকে, কিসের জন্য খাই? উদযাপন করার জন্য। শনিবার, ইটালিয়ানরা তো শনিবার ওদের কাছে একটা ফেস্তা, বুঝছে না? শনিবারের কাজ থাকে না। শুক্রবার শনিবার ওদের কাছে একটা ফেস্তা, মোটামুটি রবিবার পর্যন্ত, প্রাঞ্জ পর্যন্ত। কারণ রবিবার সন্ধ্যার বিকেলের পরে আবার ওরা সোমবারের জন্য প্রস্তুতি নেয়, বাচ্চাদের স্কুল থাকে। তো দেখেন, ইও মানজোলা পিৎজা, আমি পিৎজা খাই। একটা সহজ বাক্য। কোথায় খাই? আল রিস্টোরান্তে, রেস্টুরেন্টে খাই। কখন খাই? সাবাতো সেরা, কার সাথে খাই? কন লা মিয়া ফামিলিয়া, কেন খাই? পের ফেস্টেজারে, উদযাপন করার জন্য। কি সহজ মনে হইতেছে একটু? ওকে, রান্না করা। এই জটিল বাক্য যদি আপনারা এইভাবে বেশ কিছু ক্রিয়া দিয়ে তৈরি করতে পারেন, মুখের জড়তা কাটাতে পারেন, আপনাদের কাছে বাক্য তৈরি করা, কারণ ঘুরে ফিরে একই 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 কানেক্টর, একই একই মানে ধরন ফলো করে, এরকম না যে ভিন্ন ভিন্ন আপনার ইয়ে সিস্টেম ফলো করে, এরকম কিছু না। জাস্ট বোঝার বিষয়। দেখেন, রান্না করা, ইয়ো কুচিনো, আমি রান্না করি। ইয়ো কুচিনো লিজো, আমি ভাত রান্না করি। ওকে, আমি কোথায় ভাত রান্না করি? ইয়ো কুচিনো লিজো ইন কুচিনা, আমি কুচিনায়, রান্নাঘরে ভাত রান্না করি। ওকে, ইয়ো কুচিনো লিজো ইন কুচিনা stasera,
আজ রাতে আমি রান্না করে ভাত রান্না করি বা করব। ওকে, আজ রাতে বা সন্ধ্যায় আপনি সেরা দিয়ে মূলত আপনি সন্ধ্যা বা রাত যেটাও বোঝান, কারণ ঘুমানোর আগ পর্যন্ত আপনার সেরা। আপনি যখন ঘুমাইতে যাবেন তখন আপনার জন্য রাত ইটালিতে। আচ্ছা, io cucino il riso in cucina stasera con mia madre। রাতে আমি মায়ের সাথে রান্নাঘরে ভাত রান্না করি বা করব। কারণ বর্তমান কালে আমরা যে ভবিষ্যতের কথা বলি, gli italiani in lingua parlata usano presente all'indicativo al posto del futuro. Lo sapete? Lo sapete? In lingua parlata, no in lingua standard. Lingua parlata মানে কথিত ভাষায় ইটালিয়ানরা si usano al presente indicativo বর্তমানকাল ব্যবহার করে al posto del futuro ভবিষ্যতের জায়গায় বর্তমানকাল। যেমন কোনো ইটালিয়ান বলবে না যে domani andrò a Milano, domani farò colazione, domani ti aiuterò, domani ti aiuto, domani vado a Milano। কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে হবে domani andrò a Milano, domani farò। 5 মিনিট পর হইলো এখানে ফুতুরো, কিন্তু ইটালিয়ানরা সহজ করার ক্ষেত্রে ভবিষ্যতের জায়গায় বর্তমানকাল ব্যবহার করে, ঠিক কিনা? এটা শুনে থাকবেন। ওকে, কাছাকাছি সময় ভাই, আবার 1 বছর পরে সেই রকম না, কাছাকাছি সময় 10 দিন, 15 দিন, 1 মাস। যেমন il prossimo mese vado a Milano per fare una vacanza। allora ঠিক আছে, কাছাকাছি সময়ের ক্ষেত্রে এরা ব্যবহার করে। ওকে, দেখেন, io cucino il riso in cucina e stasera con mia madre per i nostri ospiti। ospiti মানে অতিথি, ospiti। শেখা, imparare। io imparo, আমি শিখি। io imparo italiano, আমি ইটালিয়ান শিখি। আমি কোথায় ইটালিয়ান শিখি? Io imparo italiano a scuola। আমি স্কুলে ইটালিয়ান ভাষা শিখি। Io imparo l'italiano a scuola ogni pomeriggio। আমি প্রতিদিন বিকেলে স্কুলে ইটালিয়ান শিখি। Io imparo l'italiano a scuola ogni pomeriggio con altri studenti। আমি প্রতিদিন বিকেলে স্কুলে অন্য ছাত্রদের সাথে ইতালিয়ান শিখি। আস্তে আস্তে বড় হচ্ছে। কি হচ্ছে বাক্য? কে? Ok. Io imparo l'italiano a scuola ogni pomeriggio con altri studenti। আমি প্রতিদিন বিকেলে স্কুলে অন্য ছাত্রদের সাথে ইটালিয়ান শিখি। এখন কিসের জন্য ইটালিয়ান শিখি? উদ্দেশ্য কি? Io imparo l'italiano a scuola ogni pomeriggio con altri studenti per parlare bene। আমি ভালোভাবে কথা বলার জন্য প্রতিদিন বিকেলে স্কুলে অন্য ছাত্রদের সাথে ইতালিয়ান শিখি। পান করা, bere, io bevo, আমি পান করি। Io bevo un caffè। এটা la frase semplice, সহজ। Complicato? Io bevo un caffè al bar। আমি বারে 1 কাপ কফি পান করি। Io bevo un caffè al bar alle 10। আমি 10টার সময় বারে একটি কফি পান করি। কার সাথে পান করি? Io bevo un caffè al bar alle 10 con il mio collega। con il mio collega এখানে কার ক্ষেত্রে ব্যবহার করতে হবে? পুরুষ কলিগের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? পুরুষ কলিগ। যদি মেয়ে কলিগ হয় তাহলে আমাকে বলতে হবে io bevo un caffè al bar alle 10 con la mia collega। কি আরো? আর একের অধিক হলে i miei colleghi, maschile plurale, i miei colleghi, আমার সহকর্মী যাদের সাথে আমি কাজ করি। ওকে, io bevo un caffè al bar alle 10 con il mio collega prima di lavorare। Prima di lavorare মানে কি? কাজের আগে। prima di finire মানে কি? শেষের আগে, শেষ করার আগে। prima di mangiare, খাওয়ার আগে। prima di andare, prima di comprare, কেনার আগে। ওকে, bene। দেখা, guardare। দেখেন, io guardo, আমি দেখি। io guardo un film, আমি একটি সিনেমা দেখি। একটা সাধারণ বাক্য, সাধারণ বাক্য। আমি কোথায় দেখি? Io guardo un film in televisione। আমি টেলিভিশনে একটি সিনেমা দেখি।
Io guardo un film in televisione stasera. আমি আজ রাতে সিনেমা দেখি বা দেখবো, কিংবা রাতে আমি সিনেমা দেখি। Io guardo un film in televisione stasera con i miei figli. আমি আজ রাতে সন্তানদের সাথে টেলিভিশনে একটি সিনেমা দেখি। Io guardo un film in televisione stasera con i miei figli per rilassarmi. Per rilassarmi কি মানে কি? একটু আরাম করার জন্য আজ রাতে আমি সন্তানদের সাথে সিনেমা দেখি বা দেখবো। এখানে বর্তমানকাল ভবিষ্যতেও আপনার sostituisce, হ্যাঁ, ব্যবহার করা যায়। দৌড়ানো, corro. Io corro al park. আমি পার্কে দৌড়াই। Io corro al parco. ওকে, আমি কখন পার্কে দৌড়াই? Io corro al parco ogni mattina. আমি প্রতিদিন সকালে পার্কে দৌড়াই। Io corro al parco ogni mattina কখন? কয়টার সময়? Alle 7. Io corro al parco ogni mattina alle 7. আমি প্রতিদিন সকাল 7টায় পার্কে দৌড়াই। Io corro al parco ogni mattina alle 7 con il mio cane. আমি প্রতিদিন সকাল 7টায় আমার কুকুরের সাথে পার্কে দৌড়াই। কার সাথে? কুকুরের সাথে। এখন কেন দৌড়াই? Ok, io corro al parco ogni mattina alle 7 con il mio cane per stare in salute, সুস্থ থাকার জন্য, per stare in salute, আমি সুস্থ থাকার জন্য প্রতিদিন সকাল 7টায় কুকুরের সাথে পার্কে দৌড়াই। পরিষ্কার করা, io pulisco, আমি পরিষ্কার করি। io pulisco la mia stanza, আমি আমার ঘর পরিষ্কার করি, মানে রুম। la mia stanza, stanza বা la mia camera, stanza মূলত রুম বোঝায়, ক্যামেরা বোঝায়। Ok, io pulisco la mia stanza ogni sabato. প্রতি শনিবার আমি আমার ঘর পরিষ্কার করি। Ok, io pulisco la mia stanza ogni sabato mattina. আমি প্রতিদিন শনিবার সকালে জি ভাইয়া। Ok. Io pulisco la mia stanza ogni sabato mattina con cura. Con cura মানে কি? এখানে নোট করতে হবে ভাই, পয়েন্টে যখন আসবে কোন, যেমন io mi vesto con cura, রাইট? ওকে, আবার খাওয়ার ক্ষেত্রে io mangio abbondante, ভরপুর খাই। ওকে, io pulisco la mia stanza ogni sabato mattina con cura. আমি যত্ন সহকারে আমার ঘর পরিষ্কার করি, মানে আমার রুম পরিষ্কার করি। Io pulisco la mia stanza ogni sabato con cura per tenere, oppure per mantenere tutto in ordine. Tutto in ordine মানে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। metti in ordine, হ্যাঁ, metti in ordine, সাজিয়ে গুছিয়ে রাখো। Fai in ordine. Ok, in ordine. যেমন io pulisco la mia stanza ogni sabato mattina con cura per tenere tutto in ordine. আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি এই বাক্যগুলো, এই যে 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 আলোচনা করতেছি, এগুলো যদি বুঝে থাকেন, আপনারা যে কোনো বাক্য বানাইতে পারবেন। কেন, কিভাবে কিভাবে যুক্ত হয় দেখেন। একটার সাথে একটা কানেক্টর যোগ যোগ করে দিতে হবে, বাক্য একই থাকবে, জাস্ট আপনি কিছু কিছু জিনিস অ্যাড করে দিতে হবে। মানে দেখেন এখানে লক্ষ্য করেন যে স্ক্রিবো, আমি লিখি। ওকে, স্ক্রিবো না লেত্তারা, আমি একটা চিঠি লিখি। এই una lettera কাকে লিখি? al mio amico, আমার বন্ধুকে লিখি। io scrivo una lettera al mio amico. ওকে, আমি কখন লিখি? আমার বন্ধুকে আমি কখন চিঠি লিখি? io scrivo una lettera al mio amico ogni mese. আমি প্রতি মাসে আমার বন্ধুকে একটা চিঠি লিখি। ওকে, আমি কি দিয়ে চিঠি লিখি? io scrivo una lettera al mio amico ogni mese con la penna. আমি কলম দিয়ে প্রতি মাসে আমার বন্ধুকে একটি চিঠি লিখি। Ok. Io scrivo una lettera al mio amico ogni mese con la penna per raccontare la mia vita. Raccontare মানে জানানোর জন্য, বলার জন্য। raccontami, আমাকে বলো, আমাকে জানাও। হ্যাঁ, ঘটনা বলো। কি হয়েছে? come è andata la tua giornata? Raccontami, হ্যাঁ, আমাকে জানাও, আমাকে বলো। না, আমাকে খুলে বলো, এরকম আর কি, raccontare। আচ্ছা, io scrivo una lettera al mio amico ogni mese con la penna per raccontare la mia vita. Chiaro? এখন আপনি একটা জটিল বাক্য বানান তো, নূর, আরেকটা। যে কোনো ধরুন, আপনি বাজার করেন, আপনি শপিং করেন, কিংবা আপনি ঘোরাফেরা করেন, যে কোনো একটা বাক্য বানান। তারা আমি একটা বাক্য বলি, ধরেন আমি, ধরেন ইয়ে করি, ধরেন আমি আমার বোনের বাসায় যাই, হ্যাঁ। ওকে, দেখো, io vado,
a casa di mia sorella. ওকে, আমি আমার বোনের বাসায় যাই। Ogni venerdì io vado a casa di mia sorella. প্রতি শুক্রবার আমি আমার বোনের বাসায় যাই। এখন আমি সময় যুক্ত করব কয়টায় যাই। ওকে, ogni venerdì alle 9 io vado a casa di mia sorella. ওকে, প্রতি শুক্রবার 9টার সময় আমার বোনের বাসায় যাই। ওকে, আমি কার সাথে যাই? Ogni venerdì alle 9 io vado a casa di mia sorella da solo. আমি একাই আমার বোনের বাসায় যাই প্রতি শুক্রবার 9টা বাজে। ওকে, আমি কেন যাই? Io ogni venerdì vado a casa di mia sorella da solo per incontrare con le mie nipote. আমি আমার ভাগ্নিদের সাথে সাক্ষাৎ করার জন্য প্রতি শুক্রবার 9টার সময় যাই। কিভাবে যাই? Io vado a casa di mia sorella. Mi scusi, এখানে আগে আমি যুক্ত করে দিতে পারি যে ogni venerdì alle 9 io vado a casa di mia sorella da solo per incontrare le mie nipote con autobus. আমি বাসে করে প্রতি শুক্রবার সকাল 9টায় আমার বোনের বাসায় যাই। কেন? আমার ভাগ্নিদের সাথে সাক্ষাৎ করতে। তাহলে আস্তে 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 আমি জটিল বানাইলাম। আপনারা যে কোনো একটা বাক্য বলেন, সুপার মার্কেট দিয়ে, ঘোরাফেরা দিয়ে, বাসায় রান্না করা দিয়ে, কোনো একটা বলেন। Per la mia casa। ওকে, এখন আপনি কাদের সাথে যান এটা বলতে পারেন, কিংবা কিভাবে যান বলতে পারেন, না বললে হবে। আপনি অনেক লম্বা করছেন বাক্য, ব্রাভো। আলমগীর, বলতে পারবেন না একটা? ওকে, Mangiare, le sette, লা মানজার এটা হয় না। সুপার মার্কেটে তো মানুষ খাইতে যায় না, সুপার মার্কেটে যায় মূলত মানুষ বাজার করতে, খাইতে যায় রেস্টুরেন্টে। আপনি ক্লাসের কথা বলতে পারেন। ইও faccio la lezione, io faccio la lezione con i miei colleghi oppure con i miei amici. Ogni settimana 3 giorni io faccio la lezione con il maestro Ebrahim. Ok, ogni settimana 3 giorni io faccio la lezione alle 15 a 3 quarto con il maestro Ebrahim. Per cosa? Per imparare la lingua. এখন কোথা থেকে করেন? দা অনলাইন। এইভাবে যুক্ত করতে পারেন যে কোনো বাক্য। আপনি সুপার মার্কেট দিয়ে কেন, অন্য কিছু দিয়ে বলেন। বলেন, আপনি 2 লাইনের 1 লাইনের একটা বাক্য বলেন। সাগর আছেন? sì, vai. আলমগীরের পরে আপনি একটা বাক্য বানাবেন, জটিল বাক্য, আপনার জীবনের সেরা জটিল বাক্য। না ভাই, এত জটিল করতে পারবো না। সহজ করে মশলা লাইতেছি। সহজ করলেই সহজ হবে, জটিল করলেই জটিল। ঠিক। জটিল করতে হবে ভাইয়া। ওকে, আলমগীর ভাই হয়তো একটু আলমগীর ভাই একটু হয়তো একটু বাইরে আছে। আপনি সাগর ভাই একটু বলেন তো, একটা জটিল বাক্য বলেন ভাই। জটিল হলো কি ভাই? আপনি কাজ করেন, মানে কি কাজ করেন, কিভাবে কাজ করেন, কয় ঘন্টা কাজ করেন, সপ্তাহে কয়দিন কাজ করেন বলেন। কোথায় কাজ করেন, কয়জনের সাথে কাজ আপনি করেন? কইতে কোন পরে আমি কই। হুম, মনে করেন যেমন আপনি কাজ করেন। ওকে, io lavoro in un ristorante italiano, io lavoro in un ristorante italiano ogni giorno. Ok, io lavoro in un ristorante italiano ogni giorno. Ok, da solo। এভাবে আপনি যুক্ত করবেন একটার পর একটা। আপনি আপনি যেখানে কাজ করতেছেন এটা নিয়ে আপনি বলেন, কোথায় কাজ করেন, কিভাবে কাজে যান, এটা নিয়ে বলেন একটা বাক্য দিয়ে, কিংবা কয় ঘন্টা আচ্ছা কাজ ভাই, করেন।
চেষ্টা করো, প্রova। ogni mattina, mattina mi sveglio alle 7. Ogni mattina io vado al lavoro da solo. Ogni domenica eh, io vado a giocare con i miei amici. ওকে, সময় যুক্ত করে দিতে পারেন, কি খেলাধুলা এটা যুক্ত করতে পারেন, কতক্ষণের জন্য এটা যুক্ত করে দিতে পারেন। Ogni domenica alle 9 io vado a giocare nel cortile con i miei amici per 2 ore. Ok? আচ্ছা, সমস্যা আপনার হয়েছে, জটিল হয়েছে, আরো জটিল করতে হবে। তবে নূর, ব্রাভো ব্রাভো নূর, বাক্য স্ট্রাকচার পারে না, শিখ প্র্যাকটিস করতে হবে। ব্রাভো সাগর। আলমগীর ভাই দেখেন লজ্জা পাইছে, বেচারা নতুন ক্লাসে এসে আজকে থাক, আচ্ছা, ছাড় দিলাম। ওকে, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দিব ভাই, এই স্ট্রাকচার গুলো আপনাদের খাতায় দেখতে চাই আমি। এই 15টা স্ট্রাকচার আপনারা চাইলে এই 15টা দিয়ে 1000 বাক্য বানাতে পারবেন যদি চান, গুরুত্বপূর্ণ তাও। দেখেন, অবিজনীয় দি, এটা আবেরে বিজনীয় দি থেকে আসছে। অবিজনীয় দি আমার প্রয়োজন, এখন আমার কি প্রয়োজন? অবিজনীয় দি উন কাফে, আমার একটি কফি দরকার। অবিজনীয় দি নভে স্কার্পে, আমার নতুন জুতো প্রয়োজন। অবিজনীয় দি পার্লারে con il capo, আমার বসের সাথে কথা বলা প্রয়োজন। এখন এটার সাথে অবিজনীয় দির পরে ভার্বাল ইনফিনিটিভ ব্যবহার করলে হবে না? যেমন খাওয়া প্রয়োজন, শপিং করা প্রয়োজন, শেখা প্রয়োজন, যাওয়া প্রয়োজন, ঠিক কি না? কি ভাই? যেমন বলেন তো, 2টা বাক্য বলেন তো। Ho bisogno di mangiare, ho bisogno di correre, ho bisogno di Fare lo shopping, sentire, ho bisogno di fare la colazione, ho bisogno di fare un corso italiano di livello A2, ho bisogno parlare di... con i miei amici. Ah, ok, con i tuoi amici. Ho bisogno, vado al dottore. Ho bisogno di vado, no, ho bisogno di andare dal dottore. Sempre, sempre, ho bisogno দির পরে, হ্যাঁ, এটা আপনার ভার্বাল ইনফিনিটে ব্যবহার হবে। এটা কোন কোন স্ট্রাকচার থেকে আসছে? আভেরে বিজনীয় দি থেকে, আভেরো বিজনীয়। এটা আমার প্রয়োজনের ক্ষেত্রে অবিজনীয় দি। যদি বলে আমাদের প্রয়োজন, abbiamo bisogno di, যেমন abbiamo bisogno di imparare bene l'italiano, আমাদের ভালো করে ইতালিয়ান ভাষা শেখা দরকার। abbiamo bisogno di cucinare, আমাদের রান্না করা দরকার। abbiamo bisogno di viaggiare, আমাদের ভ্রমণ করা দরকার। abbiamo bisogno di comprare una casa, আমাদের একটি বাড়ি কেনা দরকার। abbiamo bisogno di pensare un attimo, আমাদের এক মুহূর্ত চিন্তা করা দরকার। ওকে, তাহলে অবিজনীয় দির পরে আপনি ভার্বাল ইনফিনিটো ব্যবহার করে আপনার যা প্রয়োজন আপনি ব্যবহার করতে বলতে পারবেন না? Sì, sì, vai. ওকে, নাম্বার 1 স্ট্রাকচার। নাম্বার 2, অ দি। দি আপনি এখানে এরপরে সস্তান্তিভ ব্যবহার করতে পারেন বা ভার্বাল ইনফিনিটো ব্যবহার করবেন। যেমন আমার ইচ্ছে করছে, ho voglia di pizza, এটা আপনার mangiare la pizza বলতে পারেন, কিংবা ho voglia di pizza, ho voglia ho voglia di pizza, আমার পিৎজা খেতে ইচ্ছা করছে। ho voglia di andare al mare, আমার সমুদ্রে যেতে ইচ্ছা করছে। অবিজনীয় মানে এখানে প্রয়োজন, আর অভলিয়া Sì. মানে কি আমার ইচ্ছা আছে, ইচ্ছা, তীব্র ইচ্ছা। Non ho voglia di andare in Bangladesh, আমার বাংলাদেশে যাওয়ার তীব্র ইচ্ছা আছে। Ho voglia di incontrare con i miei genitori, আমার পিতামাতার সাথে সাক্ষাৎ করার তীব্র ইচ্ছা আছে। ho voglia di, এটা আমার ক্ষেত্রে ho voglia di, এটা তোমার ক্ষেত্রে হবে hai voglia। আমি যদি hai voglia di mangiare, hai voglia di una pizza, hai voglia di bere un caffè, chiaro? আমি যদি বলি তোমাদের, একের অধিক, avete voglia di, যদি আমাদের আমাদের তীব্র ইচ্ছা করতেছে, abbiamo voglia di, abbiamo voglia di, তাহলে voglia di একটা বাক্য বানান তো, আপনারা একটা একটা করে বাক্য বানান তো। নাম্বার 2 স্ট্রাকচার, বলেন তো। সাগর বলেন তো। Mi sentite ragazzi? Ho voglia di, বাক্য তৈরি করেন। নূর, সাগর, আলমগীর বাক্য তৈরি করেন। Sì, andare a viaggiare.
Ok, poi আর বলতে পারবেন না? বলি লাগলো আর হবে না। la pizza, ok, ho voglia di una pizza, e dopo বলতে পারেন ho voglia di mangiare una pizza. তারপরে ho voglia di fare la patente, ho voglia di guidare, তাই না? ho voglia di comprare un portatile, আমার তীব্র একটা ইচ্ছা আছে একটা ল্যাপটপ কেনার, কিংবা ho voglia di comprare una macchina, আমার একটা গাড়ি কেনার তীব্র ইচ্ছা আছে। তাহলে নাম্বার, এই যে দেখেন ho voglia di pizza, আমার পিজ্জা খেতে ইচ্ছা করছে, ho voglia di andare al mare, আমাদের সমুদ্রে যেতে ইচ্ছা করছে, ho voglia di cioccolata, আমার চকলেট খেতে ইচ্ছা করছে। mi piace, mi piace আমার ভালো লাগে। mi piace এর পরে verbo all'infinito, যেমন mi piace cucinare, আমার রান্না করতে ভালো লাগে। mi piace la musica italiana, আমার ইতালিয়ান গান ভালো লাগে। mi piacciono, কখন বলবো mi piacciono? আপনাদের সাথে এই ক্লাসটা হয়েছে আমার, কখন বলবো mi piacciono? এখন আবার কি? একের অধিক কি ভেরবির ক্ষেত্রে নাকি বস্তুর ক্ষেত্রে? একের অধিক জিনিস ক্ষেত্রে, একের অধিক জিনিস বস্তুর ক্ষেত্রে, কিন্তু আমি যদি ভেরবির ক্ষেত্রে, ভেরবি কখনো একের অধিক হয় না, ভেরবো কখনো একের অধিক হয়, যেমন মানজার, এটা কোনো প্লুরাল আছে? মানজারে তো একটাই ক্রিয়া, মানজারে, এটা কোনো সিঙ্গুলার প্লুরালে আছে? হ্যাঁ, ব্যবহার করার ক্ষেত্রে আমরা সিঙ্গুলার প্লুরাল ব্যবহার করি, কিন্তু এই যে ভেরবোটার কোনো প্লুরাল আছে? ভেরবো সবসময় এক বচনই হবে, ভেরবো কিন্তু একটাই। মানজারে, মানজারে, মানজারে আবার মানজারি নাই, কখনো আছে? আন্দারের কোনো, আন্দারের তো ভেরবো একটাই, তাই না, যাওয়া, এটা কোনো আরো ভেরবো আছে? নাই। অতএব, যেমন আমি বললাম আমি রান্না করতে এবং ঘুমাতে পছন্দ করি, কি বলবো মি পিয়াce cucinare e dormire। কিন্তু আমি যখন বলবো যে ওকে ই dolci একের অধিক, তাহলে কি বলবো মি পিয়াce নাকি মি piacciono i dolci, কি বলবো? mi piacciono dolci। ওকে, ওকে, আমি যদি বলি মি piace la verdura, আমি সবজি পছন্দ করি, এখন আমি যদি বলি সবজিগুলো, তখন একের অধিক সবজি le verdure, আমার কি বলতে হবে মি। piacciono ওকে, এখন আমি মি পিয়াছে পড়লো, আমি মুরগির মাংস পছন্দ করি, কিংবা মি পিয়াছে লা পিৎজা, আমি পিৎজা পছন্দ করি। আমি যদি বলি পিৎজা এবং পানিনো, মানে পিৎজা এবং স্যান্ডউইচ একসাথে পছন্দ করি, তাহলে আমাকে কি বলতে হবে? piacciono la pizza হ্যাঁ con পানিনো, panini। হ্যাঁ পানিনো, হ্যাঁ il panino, ওকে, mi piacciono il riso e la carne, chiaro? ওকে, আর আমি যদি কোনো কিছু পছন্দ না করি, non mi piace, no, non mi piace, একটার ক্ষেত্রে যেখানে আমি মি পিয়াছে বলি, non mi piace cucinare, non mi piace pulire la casa। কিন্তু আমি যদি বলি যে mi piacciono le verdure, এখন এটা যদি আমি বলি যে আমি পছন্দ করি না সবজিগুলো, তখন আমাকে কি বলতে হবে? non mi piacciono, Non piace la verdura। non mi piacciono। ওকে ভাই, এই স্ট্রাকচার গুলো আপনাকে অনেক কাজে দেবে, এগুলো আপনাদের খাতায় চাই, আমি দেখতে চাই। আপনারা যদি কিছু করতে চান, শিখতে চান, এই যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে নোটেড থাকতে হবে। অবিজনীয় দিক, ho voglia di, mi piace, mi piacciono, non mi piace, c'è, ci sono, c'è, verbo esserci থেকে কোনো কিছু থাকা, non c'è un problema, একটি সমস্যা আছে, c'è una farmacia qui vicino, কাছে কি কোনো ফার্মেসি আছে? ci sono molti turisti a Roma, রোমায়, রোমে অনেক পর্যটক আছে, ci sono কেন হলো? এখানে অনেকগুলো বলে দিয়েছে। একের অধিক বুঝাইছে, ওকে। c'è il sole, c'è il vento, বাতাস আছে, c'è il portafoglio, মানিব্যাগ আছে, c'è il capo, ভাই কাপও তুমি আছে। মানে এখানে এই জিনিসটা আছেন মানে ধরেন একটা বই আছে নিতে সেম বিপ্লব এটা হবে না। হ্যাঁ, c'è il libro, কিংবা ce l'hai, কিংবা ce l'avete। হ্যাঁ, এখানে আবার প্রণমী দিয়ে বোঝায়, ce l'avete মানে এই বইটা আছে। হ্যাঁ, ce l'hai, কিংবা c'è il libro, c'è questo libro বলতে পারেন, হ্যাঁ, এখানে কি এই বইটি আছে? যদি বলে sì, c'è, ce l'abbiamo, কিংবা non c'è, কি বলবে? non c'è, non c'è। আর যদি একের অধিক যদি বলে, তাহলে কি বলবে? ci sono questi libri, একের অধিক, sì, ci sono। আর যদি বলে নাই, no, non ci sono। আবার ছিল সেই ক্ষেত্রে c'era, কি? c'era। একের অধিক হইলে c'erano, হ্যাঁ, যেমন ieri nella spiaggia c'erano molti ragazzi, ok? Ieri nella mia casa c'erano ospiti, মানে অতিথি ছিল। E stamattina
Nel supermercato c'erano un sacco di gente. সুপারমার্কেটের ভিতরে অনেক কাস্টমার ছিল। c'erano একের অধিক। আবার কালকে থাকবে, যেমন domani ci sarà il vento, থাকবে। আবার একের অধিক জিনিস থাকবে, যেমন হ্যাঁ, nello stadio stadium ci saranno molti gente perché domani c'è una partita, মানে আগামীকাল একটা ম্যাচ আছে, যার কারণে অনেক মানুষ থাকবে, অনেক মানুষ হবে। ভবিষ্যতের ক্ষেত্রে চে হয়ে যায় চি সারা, আর চি সোনো হয়ে যায় চি সারানো। আর অতীতকালে যেখানে ছিল চেরা, আর একের অধিকের ক্ষেত্রে চেরানো। এই পার্থক্যটা যখন c'è, ci sono, non c'è, non ci sono, c'era, c'erano, non c'erano, এগুলো শিখাইছি, শিখছেন না আপনারা? ক্লাসে ছিলেন না ওই ক্লাসে? ওকে। allora, তারপরে দেবটা আসছে কই থেকে? দেবটা আমাকে কোনো কিছু করতে হবে, অব্লিগাটোরিও। যেমন আমার প্রয়োজন, দরকার, ইচ্ছা, এরকম কিছুই না, আমাকে করতে হবে। যেমন ইতালিতে আমাকে কি কি করতে হবে? আমাকে ডকুমেন্ট করতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে টাকা ইনকাম করতে হবে, আমাকে রান্না করতে হবে, যেগুলো আমার জন্য অব্লিগাটোরিও। যেমন devo andare a scuola, আমাকে স্কুলে যেতে হবে। devo andare a scuola per imparare la lingua italiana, আমাকে স্কুলে যেতে হবে ইতালিয়ান ভাষা শেখার জন্য। ওকে, devo lavorare, আমাকে কাজ করতে হবে। devo lavorare in fabbrica, আমাকে ফ্যাব্রিকায় কাজ করতে হবে। devo lavorare in fabbrica per guadagnare molti soldi, আমাকে ফ্যাব্রিকা অনেক বেশি টাকা ইনকাম করার জন্য কাজ করতে হবে। ওকে, আমাকে পাতেন্তে করতে হবে, devo fare la patente। এখানে মানে ওইটার না যে আমার প্রয়োজন, আমি চাই, ও ভলি, ওরকম কিছুই না। এখানে আপনার জন্য আবশ্যক, দরকার। devo fare, devo mangiare, devo comprare, devo parlare, যেটা আপনার জন্য দরকার। devo più verbo al infinito, কি? devo più verbo all'infinito, all'infinito মানে কি? পুনরূপ, রাইট? সি। পুনরূপ। ওকে, তাহলে 5টা বাক্য বলেন তো দেব দিয়া। আপনারা যারা কথা বলেন না, মাইক্রোফোন অফ রাখবেন, আর যারা কথা বলবেন মাইক্রোফোন অন রাখবেন। ওকে, বলেন তো, আলমগীর বলেন তো, দেব দিয়ে 5টা বাক্য বলেন তো। Vivo andare in Bangladesh per, সহজভাবে per বলেন। il madre ওকে। con il mio madre parlare. ওকে, va bene, devo andare in Bangladesh per incontrare con la mia madre, oppure incontrare con i miei genitori. Incontrare মানে সাক্ষাৎ করার জন্য। ওকে, per parlare non è giusta la frase. Al supermercato fare la spesa. Per fare la spesa আমাকে সুপারমার্কেটে যেতে হবে বাজার করার জন্য। Poi devi andare a scuola per imparare la lingua. Devo andare in office, In ufficio, devo andare in in ufficio. ufficio per parlare con il responsabile. Per parlare con il responsabile, আপনার রেসপন্সিবিলিটির সাথে কথা বলার জন্য আপনার কি করতে হবে? অফিসে যেতে হবে। তারপরে কি করতে হবে? devo cercare un lavoro, ok? Devo cercare un lavoro per sopravvivere, বেঁচে থাকার জন্য একটা কাজ খুঁজতে হবে। devo cercare un lavoro in fabbrica, আমাকে ফ্যাক্টরিতে একটা কাজ খুঁজতে হবে, ফ্যাক্টরি। ওকে, devo più verbo all'infinito, যেমন devo studiare per l'esame, আমাকে পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে। devo fare la spesa oggi, আমাকে আজ বাজার করতে হবে। এই devoটা verbo dovere থেকে আসছে, il verbo modale। Il verbo modale sempre richiede un altro verbo all'infinito। verbo dovere সবসময় আরেকটা ক্রিয়ার প্রয়োজন হয়, একটা, যেমন দেবো, আমাকে করতে হবে। কি করতে হবে? ও, আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? আমাকে ঘুমাতে হবে, আমাকে বাজার করতে হবে, আমাকে পরিষ্কার করতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে আসতে হবে, আমাকে দেখতে হবে। এটার সাথে যেটা করতে হবে সেটা যুক্ত করতে হবে। কি আরো? Sì, chiaro. ওকে, posso, verbo potere থেকে এটাও un altro verbo modale। modale কেন বলা হয়? কারণ sempre richiede un altro verbo all'infinito। ওকে, যেমন posso parlare con te, এখানে parlare পুনরূপ ব্যবহার করা হয়েছে। possoটা কার বেলায় ব্যবহার হয়? আমার ক্ষেত্রে। potere থেকে আমার বেলায় posso। ওকে, posso parlare con te, আমি কি তোমার সাথে কথা বলতে পারি? posso parlare con te un attimo, আমি কি এক মুহূর্তের জন্য তোমার সাথে কথা বলতে পারি? আমি যদি বলি আমি কি প্রবেশ করতে পারি? posso entrare, আমি কি ভিতরে আসতে পারি? এখানে entrare verbo all'infinito, দেখেন পুনরূপ ব্যবহার হয়েছে। verbo all'infinito পুনরূপ ব্যবহার হয়েছে।
কারণ possোর পরে আপনার যেটা দরকার সেটার আপনার পুনরূপ ব্যবহার করতে হবে। যেমন posso pagare con la carta, posso pagare con la carta, আমি কি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি? Posso guidare la macchina? সি, আমি কি গাড়ি ড্রাইভিং করতে পারি? posso iniziare, আমি কি শুরু করতে পারি? কিংবা posso finire, আমি কি শেষ করতে পারি? ঠিক কি না? ওকে, তারপর আমি কোনো কিছু পারবো না, কি ব্যবহার করতে পারি? নন Non posso fare. non posso, পারবো না, non posso venire. Mi scusi capo, non posso venire al lavoro e sto male. Mi scusi, non posso venire a scuola e sto lavorando. Così non posso. Mi scusi, non posso guidare perché sono ubriaco. Mi scusi, non posso cucinare perché devo andare al lavoro. Mi scusi, non posso parlare, sono in bagno. Mi scusi, non posso parlare, sono in moschea. Non posso, সাময়িক সময়ের জন্য কোনো কিছু না পারা। সাময়িক সময়ের জন্য কোনো কিছু না পারা। ওকে, বাক্যগুলো কি থাকবে আপনাদের খাতায়? স্ট্রাকচার গুলো থাকবে? স্ট্রাকচার গুলো রাখতে হবে ভাই। volere, এটাও un altro verbo modale. Verbo modale হচ্ছে i verbi modali principali sono tre, মৌলিক যে প্রধান যে তিনটা verbi modali nella vita quotidiana প্রচুর ব্যবহার করে থাকি। Il verbo volere, il verbo potere, il verbo dovere. Ragazzi, ricordateli, ok? যেমন voglio, এটার ক্ষেত্রেও verbo all'infinito ব্যবহার করব। যেমন voglio imparare l'italiano, আমি ইতালিয়ান ভাষা শিখতে চাই। voglio comprare una macchina, আমি একটি গাড়ি কিনতে চাই। voglio viaggiare per Il il biglietto. mondo, Il biglietto. ok, voglio comprare un biglietto oppure il biglietto per Roma, বলো voglio viaggiare per il mondo, আমি পৃথিবী ভ্রমণ করতে চাই। এখানে আপনি voglio mangiare, voglio cucinare, voglio parlare, voglio venire, voglio comprare, voglio guardare, হ্যাঁ, আর আমি চাই না, নন voglio, কি? Non voglio. আপনারা কি জানেন যে কোনো নেগেটিভ বাক্যর ক্ষেত্রে সাবজেক্টের পরে ভের্বির আগে নন বসাই দিলে হয়ে যায়? নন। Sì. যত নেগেটিভ বাক্য আছে আপনি শুধু নন বসাই দিবেন, esatto, è proprio così. Bravo, numero uno. Allora, vado verbo andare থেকে আসছে, vado più verbo all'infinito, যেমন vado a lavorare, vado al lavoro, ok, vado al lavoro, আমি কাজে যাই, vado a letto, আমি ঘুমাতে যাই, vado a correre al parco, আমি পার্কে দৌড়াতে যাই। এখানে আপনি যেমন vado a mangiare, আমি খেতে যাই, আমি রান্না করতে যাই, vado a cucinare, আমি দেখতে যাই, vado a guardare, আমি সাহায্য করতে যাই, vado ad aiutare, vado ad aiutare, ad হইলো কেন, দি হইলো কেন, দিটা হইলো কেন, aiutare, আ ভোকালে আছে, ভোকালে ad aiutare পাশাপাশি দুইটা ভোকালে উচ্চারণ হয় না, এই জন্য vado ad imparare, আমি শিখতে যাচ্ছি, vado ad aiutare, vado a letto presto, আমি দ্রুত ঘুমাতে যাই, vado a correre al parco, আমি পার্কে দৌড়াতে যাই। এরপর আল ইনফিনিটো দিয়ে যেমন আরেকটা বাক্য বলেন তো। vado vado দিয়ে vado a più জায়গার স্থান কিংবা verbo all'infinito, Vado. vado al mare per fare la doccia, ok, গোসল করার জন্য সমুদ্রের পাড়ে যাই, vado in montagna, পাহাড়ে যাই, vado al supermercato, সুপারমার্কেটে যাই per fare la spesa, বাজার করার জন্য, vado in Bangladesh, বাংলাদেশে যাই, vado a Napoli, নাপোলিতে যাই। সবসময় দেশের পূর্বে কি হবে? ইন। যেমন vado in Francia, vado in Bangladesh, আর শহরের পূর্বে আ, vado a Milano, vado a Roma। এর বাইরেও ইজোলার ক্ষেত্রে লে ইজোলে গ্রান্ডে, এর আগে আমরা কি বসাবো? ইন, যেমন vado in Sicilia, vado in Sicilia, vado in Palermo। এখন ভাই প্রশ্ন থাকতে পারে, বড় ইজোলার নাম বলা হয় কেন? কারণ আপনার নাপোলিতে একটা কাপ্রি নামে একটা ইজোলা আছে, ইজোলা পিক্কোলা, ছোট একটা ইজোলা, ওইখানে আবার আ ব্যবহার করতে হবে, যেমন ভাদোয়া কাপ্রি। তা বললেন ভাই ইজোলার ক্ষেত্রে ইন বললেন, এখানে আবার আ, কারণ বড় ইজোলা হইতে হবে। কি হইতে হবে? বড় ইজোলা। ইজোলাকে কি বলে? দ্বীপ। দ্বীপ মানে কি? চারদিকে হচ্ছে একটা
সমুদ্র, চারদিকে পানি থাকে, মাঝখানে একটা দ্বীপ, এটাকে ইজোলা বলে। হ্যাঁ, সাইপ্রাস একটা দ্বীপ, মালদ্বীপ একটা দ্বীপ, চারদিকে সমুদ্র, বিমানে যাইতে হয়। এবার আপনি যদি পালের মধ্যে যান, আপনি কিন্তু সমুদ্র পার হইতে হবে, বুঝতে পারছেন আলমগীর? আপনি যে ইয়াতে ইজলাতে গেলে যাইতে, মানে যাইতে চাইলে আপনাকে ইয়ে করে যাইতে হবে, বুঝতে পারছেন? পানির উপর দিয়ে যেতে হবে। বিমানে যায় এই জন্য অনেকে, জানি না ওইখানে যাতায়াতের ব্যবস্থা কি, তবে অধিকাংশ মানুষ বিমানেই যায়। ওকে, ভাদো আ, এখানে ভেঙ্গো দা, যেমন আমি ভেঙ্গো দাল বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছি। কিংবা ভেঙ্গো দা মাদারীপুর, মাদারীপুর থেকে আসছি। কিংবা ভেঙ্গো দা পেজোর, আমি পেজারো থেকে আসছি। ভেঙ্গো দা কাজা, আমি বাসা থেকে আসছি। ভেঙ্গো della scuola, স্কুল থেকে আসছি। Vengo da Milano, মিলানো থেকে আসছি। Vengo direttamente da casa, সরাসরি বাসা থেকে আসছি। এরপরে esto, esto, esto কোনো কিছু চলমান, যেমন sto mangiando, আমি খাচ্ছি। Sto lavorando, adesso আমি কাজ করতেছি। Sto guardando, আমি দেখতেছি। Sto scrivendo, যেমন আমি ওই যে বললাম না, আমি ক্লাস করতেছি। sto facendo la lezione, ওকে, sto আমার বেলায় বললাম, যেহেতু আমরা করতেছি, এখানে কি হবে ভাইয়ের আমার? stiamo, ইস্তিয়ামো, ওকে, ইস্তিয়ামো। এখন ধরেন তোমরা করতেছো, ওকে, তোমরা কথা বলতেছো, স্তাতে পারলান্দ, তাই না? এখন তারা খাইতেছে, আমরা না, স্তান্ন mangiando, ওকে। একটা তৃতীয় ব্যক্তি, পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, সে পরিষ্কার করতেছে, লুই বা লেই স্তা পুলেন্দো, তাই না? এখন sì, তুমি বলতেছো, স্তাই dicendo, ওকে, তাহলে এস্তোর সাথে আন্দো, যে ক্রিয়া শেষে আরে আছে এখানে আন্দো হবে, যেটা শেষে এরে আছে এন্দো হবে। ইরে থাকলেও এন্দো হবে, যেমন guardando, sto guidando, sto mangiando, sto pensando, sto viaggiando, sto aiutando, sto comprando, sto pulendo, sto preparando, sto scrivendo, sto cenando, sto camminando, sto correndo, sto dormendo. Chiaro? È facile, ragazzi. শুধু প্রেস স্ট্রাকচার sto, আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে স্থাই, তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে sta, যে কোনো কিছুর সাথে যুক্ত, কোন কালে আমরা ব্যবহার করি। যেমন ক্লাসটা শুরু হয়েছে 3:45-এ, ওকে, এখনো শেষ হয় নাই, এই যে যে কাল শেষ হওয়ার আগ পর্যন্ত এইটাই চলমান কাল। এখন আমাকে যদি কেউ ফোন দেয় ইটালিয়ান, আমি কি বলবো? sto facendo la lezione, chiaro? তখন আমি কিন্তু বলতে পারবো না যে ho fatto lezione কিংবা io faccio lezione, কারণ এখনো শেষ হয় নাই। শেষ হওয়ার আগ পর্যন্ত, যেমন আপনি একটা কাজ শুরু করলে, অতীতে শুরু করছেন, এখনো শেষ হয় নাই, প্রেজেন্টে progressivo বলে। হ্যাঁ, প্রেজেন্টে progressivo, এক্ষেত্রে আমরা gerundio ব্যবহার করি। যেমন sto camminando, sto bene, sto guardando, sto imparando, sto dicendo, sto viaggiando, sto ascoltando, sto cucinando. Chiaro? Ok, ragazzi, numero 11. Soটা কোন verbo থেকে আসছে? vedete Verbo sapere থেকে। ওকে, এটাও একটা verbo modale, কিন্তু প্রিন্সিপাল না, প্রধান না। এই io so, এটা আমরা কখন কখন ব্যবহার করি? আমি কোনো কিছু জানার ক্ষেত্রে স্কিলের ক্ষেত্রে, বা আমি কোনো কিছু তথ্য জানি, যেমন io so che sei bravo, io so che Ancona è una città grande, io so che domani c'è la pioggia, io so che te studi, মানে আমি যেটা জানি, কিংবা আমার যে ধরনের স্কিল আছে, যেমন io so এর পরে verbo all'infinito ব্যবহার হয়, কি হয়? যেমন ধরেন আমি যেমন ধরেন গাড়ি ড্রাইভিং করতে পারি, আমি ইটালিয়ান ভাষায় কথা বলতে পারি, আমি ইটালিয়ান ভাষায় লিখতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি নাচতে পারি, আমি রান্না করতে পারি, এই ধরনের স্কিলগুলোর ক্ষেত্রে বেরবো সাপেরে। তবে এই সাপেরে আমার ক্ষেত্রে যেহেতু ইও স, তোমার ক্ষেত্রে তু সাই, তার ক্ষেত্রে lui lei sa, আমাদের ক্ষেত্রে noi sappiamo, non sappiamo, তোমাদের ক্ষেত্রে voi sapete, তাদের ক্ষেত্রে loro sanno। ওকে, ওকে, এই verbo sapere পরে verbale infinito, দেখেন io so parlare italiano, আমি ইটালিয়ান ভাষায় কথা বলতে জানি, কিন্তু
অনেক মাস্টাররাও ভুল করে, বলে ইও posso parlare italiano। posso parlare এখানে সম্ভব না যে আমি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারি, এটা আপনার একটা অ্যাবিলিটি, কিন্তু আপনার স্কিল যেটা আছে সেক্ষেত্রে verbo sapere, যেমন io so guidare la macchina, আমি গাড়ি চালাতে জানি। io so cucinare il riso, আমি ভাত রান্না করতে জানি। io so nuotare, আমি সাঁতার কাটতে জানি। যদি বলে তুমি, tu sai ballare, tu sai cantare, tu sai cucinare, tu sai guidare, তুমি জানো রান্না করতে জানো, সাঁতার কাটতে জানো, নাচতে জানো। সে জানে, lui lei sa mangiare, সে খেতে জানে, lui lei sa tagliare il pesce, সে মাছ কাটতে জানে, lui lei sa parlare italiano benissimo, সে ইটালিয়ান ভাষায় ভালো কথা বলতে জানে। Noi sappiamo tutto, আমরা সব জানি। Noi sappiamo giocare il calcio, আমরা ফুটবল খেলতে জানি। Noi sappiamo nuotare, আমরা সাঁতার কাটতে জানি। Noi sappiamo guidare, আমরা ড্রাইভিং করতে জানি। মূলত প্রথম ব্যক্তিরই বেশি কথা হয়, এগুলো আমরা জি। ধরুন আমি যদি বলি মানে আপনাদের অফিসে কি কি কোর্স আছে, এটা হবে না সাই কোর্স ইন অফিস? No, কি, যেমন আপনি অফিসে যে যদি বলেন যে কে tipo corsi avete, কে tipo মানে কি কি ধরনের কোর্স তোমাদের আছে, সাই বলবেন কেন এখানে? বেরবো সাপের আমরা তো ব্যবহার করি যে স্কিলের ক্ষেত্রে, কোনো কিছু জানা পারার ক্ষেত্রে, কিংবা কোনো তথ্যর ক্ষেত্রে, যে আমি এই তথ্যটা জানি, আমি যে বিষয়ে কোনো বিষয় জানি। আপনি যদি কারোর কাছে জিজ্ঞেস করেন, তাদেরকে বেরবো আবেরে ব্যবহার করতে হবে না? যে avete, কি tipo corso avete, হ্যাঁ, come funziona questi corsi, বা এই কোর্সগুলো কিভাবে কাজ করে। ওকে, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন নিয়ে আসেন কই থেকে, কি ধরনের প্রশ্ন করা লাগবে আমাকে বলেন। না না, আমি বলতেছি মানে ধরেন মানে আপনার বলতেছি মানে আপনাদের অফিসে মানে কি কি কোর্স আছে আপনি কি জানেন এটা বলতেছি আর কি। সেই ক্ষেত্রে বলতে পারেন সাই, che tipo corsi avete, কিংবা posso saperlo। এই সাই বইলা সে তো জানবে অবশ্যই, যে অফিসে কাজ করে সে তো জানবে, সেখানে আপনি কেন বলবেন সাই? কিংবা আপনি এখানে অনুমতি, আপনি যেমন posso saperlo, আমি কি এটা জানতে পারি, che tipo corsi avete, হ্যাঁ, কি কি ধরনের কোর্স তোমাদের কাছে আছে, ওকে, আমি কি জানতে পারি এটা। কথার একটা ধরন আছে আলমগীর, কথা মানে খুব পোলাইট ভাবে বলতে হবে। সাই, তুমি কি জানো, সে কাজ করে তা জানবে নাকি, সে তো জানবে অবশ্যই। এখানে গিয়ে বলবেন যে è possibile saperlo, কিংবা posso saperlo, কিংবা potrei saperlo, chiaro? সি। ওকে, আচ্ছা, verbo sapere এর পরে verbo all'infinito আপনারা ব্যবহার করবেন, তাহলে যত ধরনের স্কিলের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। এই যে penso che, আমি মনে করি, penso che, no? Penso che, ok, penso che sia felice, আমি মনে করি এটা সহজ, sia facile, এটা সহজ। Penso che domani pioverà, আমি মনে করি কাল বৃষ্টি হবে। Penso che tu abbia ragione, আমি মনে করি তুমি সঠিক। এই যে è importante, non è importante studiare, পড়াশোনা করা গুরুত্বপূর্ণ। È importante bere molta acqua, প্রচুর পানি পান করা গুরুত্বপূর্ণ। È importante arrivare puntuali, ঠিক সময় পৌঁছানো গুরুত্বপূর্ণ। È importante imparare la lingua, è importante lavorare in fabbrica, è importante fare la patente, è importante, ok? Deve guruttupurno নয়, non è importante. Allora, bene, prima di, prima di, prima di পরে verbo ব্যবহার করতে হবে, যেমন prima di mangiare, খাওয়ার আগে। Prima di mangiare lavo le mani, খাওয়ার আগে আমি হাত ধুই। Prima di usare chiudo, prima di uscire chiudo la luce, বাহির হওয়ার আগে আমি লাইট বন্ধ করি। Prima di dormire leggo un libro, ঘুমানোর আগে আমি একটি বই পড়ি। Prima di, যেমন prima di finire, ok? Prima di finire io bevo un caffè, কিংবা prima di finire io chiedo capo, prima di iniziare শুরু করার আগে io faccio colazione, ma prima di fare la lezione io pranzo, মানে ক্লাস করার আগে আমি দুপুরে লাঞ্চ করি। Prima di andare a Milano chiedo mia madre, মিলানো যাওয়ার আগে আমি আমার মায়ের কাছে জিজ্ঞেস করবো যে আমি যেতে পারবো কিনা। Prima di fumare chiedo il capo,
মানে prima di fumare আপনি ধূমপান করার আগে দেখা গেছে আপনি কাজের সময় আপনি স্মোক করতে যাওয়ার আগে আপনার কাপড় কাছে জিজ্ঞেস করতে হবে, কিংবা আপনি prima di riposare chiedo il capo, বিশ্রাম করার আগে আমি আমার কাপড়কে জিজ্ঞেস করব। প্রিমা দি কোনো কিছুর আগে, প্রিমা দি ফিনিরে শেষ করার আগে, প্রিমা দি dormire ঘুমানোর আগে, প্রিমা দি mangiare খাওয়ার আগে, প্রিমা দি andare যাওয়ার আগে, প্রিমা দি venire আসার আগে। ওকে, dopo dopo কোনো কিছুর পরে, যেখানে আমি প্রিমা দি বললাম এখানে আমি dopo, যেমন dopo il lavoro কাজ শেষে vado in palestra, dopo la cena guardo la TV, ডিনার করার পরে টিভি দেখি, dopo l'italiano studio l'inglese, ইটালিয়ান পড়ার পরে আমি ইংরেজি পড়ি। ওকে, dopo finire il lavoro torno a casa, কাজ শেষে আমি বাসায় ফিরি। dopo finire il lavoro io faccio la doccia, কাজ শেষে আমি গোসল করি। ওকে, এই ছিল আপনারা ভিডিওটা চাইলে আবার দেখতে পারেন, পাশাপাশি আপনারা এই পিডিএফটা আপনারা যদি নোট আকার আনতে পারেন, আই থিঙ্ক আপনি যে এত ক্লাস করছেন এটার আপনার 20 থেকে 30% এখানে আপনি আপনি এখানে থেকে আপনি অর্জন করে নিতে পারবেন, আই থিঙ্ক। এটা একটা পিডিএফ না, শুধু একটা পিডিএফ না, এখানে আপনার আছে যত আপনার সমস্যার সমাধান, কিভাবে আপনি বাক্য গঠন করবেন, ইভেন এগুলোর একের অধিক উদাহরণ দিয়ে আমি এখানে বুঝাইছি, এবং কিভাবে কেন বাক্য লম্বা করতে হবে, উদ্দেশ্য কি, টপ টু বটমে এখানে ডাটা বেস করা আছে, ডকুমেন্টারি করা আছে। তো একটা পিডিএফ হুট করে হয়ে যায় না, একটা পিডিএফ বানানোর আগেও এখানে ছাত্রদের কথা ভাবতে হয় যে না, ছাত্রকে আমি যখন উপস্থাপন করব তার জন্য বুঝতে সহজ হয় কিনা, সেখানে যে উদাহরণগুলো যোগ করা হয় সেগুলো তার জন্য প্রয়োজনীয় কিনা, কিংবা নেলা ভিতা কতিদিনা ব্যবহার হয় কিনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারো কোথাও সমস্যা নাই, যদি সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। সবসময় বলি যে vale più la pratica che la grammatica, গ্রামারের চেয়ে প্র্যাকটিস বেশি ইম্পর্টেন্ট, এবং ক্লাসের বাইরেও আপনাদেরকে ক্লাস করতে হবে, দ্যাট মিনস আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বাসায় পড়তে হবে, এবং যেটা শিখলেন এটা অন্যদের সাথে শেয়ার করে নিজের মধ্যে অর্জন করতে হবে। সবসময় যেটা আপনি বারবার চিন্তা করবেন, বারবার বলার চেষ্টা করবেন, ওইটা আপনি অর্জন করতে পারবেন। কি আরো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমি আপনাদের থেকে বিদায় নিব। ভালো থাকবেন, দেখা